এক্সেপশন প্রপাগেশন। এক্সেপশন প্রপাগেশন মানে হচ্ছে যে কোনো মেথডের মধ্যে যদি এক্সেপশন হওয়ার সম্ভাবনা থাকে, যেমন এখানে এম একটা মেথড, এই মেথডের ভিতরে একটা এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে। এই মেথডটাকে যেখান থেকে কল করা হবে, যেখান থেকে বা যে লাইফ সাইকেলের মাধ্যমে এটাকে কল করা হবে, এর লাইফ সাইকেলের যে কোনো একটা জায়গায় সেই এক্সেপশনটাকে ট্রাই ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করাটাকেই বলা হয় এক্সেপশন প্রপাগেশন। মানে এই মেথডের মধ্যে এক্সেপশন হওয়ার পসিবিলিটি আছে, একটা অ্যারিথমেটিক এক্সেপশন, কিন্তু এখানে আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করিনি। এখন মেইন মেথডের মধ্যে এসে আমরা এই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমি পি মেথডকে কল করলাম। পি মেথডটা কি করছে? পি মেথড আবার এন মেথডকে কল করে, এন মেথডের মধ্যে থেকে আবার এম মেথডকে কল করা হচ্ছে, অ্যাকচুয়ালি এমকেই কল করা হচ্ছে। এখন এই যে এমটাকে যে অ্যাকচুয়ালি কল করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, পি কে কল করে আসলে আমি এন কে কল করলাম, এন আসলে এম কে কল করলো, মানে এই এমটা অ্যাকচুয়ালি কোনো না কোনো একটা জায়গা থেকে কল হয়েছে। কিন্তু এই এম কে কল করতে গিয়ে যে সমস্ত মেথডগুলো ব্যবহার করা হয়েছে, যেমন পি মেথডটা এন কে কল করছে, আবার এন মেথডটা এম কে কল করছে, এদের যে কোনো একটা জায়গায় আমাকে অ্যাটলিস্ট ট্রাই ক্যাচ দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে হবে। যেমন আমি এই যে এন কে ট্রাই ক্যাচের মাধ্যমে রাখলাম, এটা আলটিমেটলি এই এম কেই ট্রাই ক্যাচে রাখলো। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে প্রপাগেশন। অর্থাৎ লাইফ সাইকেলের যে কোনো একটা জায়গায় অন্তত আমাকে এই ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করাটাকেই বলা হচ্ছে এক্সেপশন প্রপাগেশন। আইদার আমরা ডিরেক্টলি এই মেথডটার ভিতরে ট্রাই ক্যাচ দিলে আর অন্য কোথাও দরকার হচ্ছে না, কিন্তু যদি আমি এইখানে এটাকে না দেই তাহলে আইদার আমাকে এই পি এর ভিতরে এন কে কল করার সময় অথবা এন এর ভিতরে এম কে কল করার সময় যে কোনো একটা জায়গায়, অথবা এখানেও যদি না হয় তাহলে আমি যদি পি কে কল করছি, অ্যাটলিস্ট পি কে কল করার সময় আমাকে এটা ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হবে। করতেই হবে এমনটা না, বাট করাটাকে বলা হচ্ছে এক্সেপশন প্রপাগেশন। বাট যদি আমরা না করি তাহলে এটা এক্সেপশন অবশ্যই দেখাবে, কিন্তু এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারলে এক্সেপশন যে কোনো জায়গায় হ্যান্ডেল করাটাই হচ্ছে এক্সেপশন প্রপাগেশন। অর্থাৎ যে কোনো একটা জায়গায় ওই এক্সেপশনটাকে আমাকে ট্রাই ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে এক্সেপশন প্রপাগেশন। তো আমরা এটার আউটপুটটা দেখে নেই যে এই এক্সেপশনটা প্রপারলি হ্যান্ডেল হলো কিনা। এই যে এক্সেপশন হ্যান্ডেল মানে কি? এই যে ইররটা ছিল আসলে এইখানে, এক্সেপশনটা ছিল আসলে এখানে, তো এই এক্সেপশনটা ঠিক এখানে দেওয়ার ফলেও এটা হ্যান্ডেল সম্ভব হলো। ঠিক আছে, আইদার আমরা যদি এখানেও দিতাম তাও এটা হ্যান্ডেল হতো, অথবা যদি আমরা এখানে দিতাম তাও হতো, আর নর্মাল এখানে থাকলে তো অবশ্যই হবে। তো এর লাইফ সাইকেলের যে কোনো একটা জায়গায় এটাকে হ্যান্ডেল করাটাকেই বলা হচ্ছে এক্সেপশন প্রপাগেশন।